এই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নকারী বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছেন। আমার বাবার টাকায় আমি প্রবাসে যাই, আমি দীর্ঘ 18 বছর প্রবাসে কাটাই। আমার 3 বোন এবং 2 ভাই, আমি পরিবারে বড় সন্তান। আমার উপার্জন অর্থের দ্বারা 3 বোনের লেখাপড়া করার এবং 1 ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারের যাবতীয় খরচ বহন করি। এই 3 বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি। আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয়। আমার অর্থের দ্বারা 50% জমি ক্রয় করা হয়। আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য, কিন্তু আমার বাবা ওই সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে। কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য, কিন্তু ওই সম্পত্তি বাবা এবং মা আমাকে না দিয়ে 3 বোন এবং 1 ভাইকে দিয়েছে। এখন আমার করণীয় কি এবং আমার বাবা ও মার করণীয় কি? দেখেন, এই প্রশ্ন শত শত ফ্যামিলির। সে যেহেতু আগে গেছে, অন্যরা যদি ছোটখাটো হয়, তাহলে সে যেহেতু উপার্জনক্ষম, তার কর্তব্য এদের ভরণ পোষণ, এদের খরচের জন্য ব্যবস্থা করে। যদি বাবুর উপার্জন না থাকে, তখন সে অভিভাবক হিসাবে সে দেখভাল করবে। আল্লাহ তাকে সামর্থ্য দিচ্ছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই বোনকে হেল্প করা, এটা সে করবে। কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে, জমি জমা করবে, ব্যাংক ব্যালেন্স করবে, সব বাপ নিজের নামে করবে এবং অন্যান্য ছেলে মেয়ে যেগুলা রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরে বেড়াইছে ওইগুলারও ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা। এটা কোনোদিন জায়েজ হবে